আবারও বাংলাদেশের রাজনীতি নতুন মোড় নিচ্ছে। দর্শক, অনেক অবাক করা ঘটনা ঘটছে। অন দি আদার হ্যান্ড, বিএনপি সাফ জানিয়ে দিচ্ছে যে বিএনপি এই সরকারের, ডক্টর ইউনূস সরকারের কোনো সংস্কার তারা মানবে না, তারা প্রয়োজনে পরিবর্তন করবে, এই ঘোষণা দিচ্ছে। এটা একটা হুমকি, এটা এই সরকারের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ, অনেকটা রাষ্ট্রদ্রোহী টাইপের কাজ। কারণ যেখানে সমগ্র জাতি ঐক্যবদ্ধ, শহীদদের রক্তের উপর ভিত্তি করে এই সরকার প্রতিষ্ঠিত, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় পপুলার ম্যান্ডেট প্রাপ্ত সরকার, সেই সরকারের বিরুদ্ধে এইভাবে কথা বলা যে এই সরকারের সংস্কার তারা মানবে না, বুঝিয়ে দিচ্ছে। এমনকি যারা সংস্কার করছে এরকম ডক্টর ইউনূস কে? তিনি তো ছাত্রদের রাজনৈতিক দলের প্রধান, তিনি কেন সংস্কার করবেন? তার সংস্কার আমরা মানি না, বিএনপি স্পষ্ট বলছে। আলী রিয়াজ আমাদের সংবিধান সংস্কার করবেন? আলী রিয়াজ তো বাংলাদেশের নাগরিকই না, তার সংস্কার আমরা মানি না, মানব না, স্পষ্ট করে দিচ্ছে। বিএনপির বড় বড় নেতারাও বলছেন, মির্জা আব্বাস বলছেন, ওদের হাতে কোনো সংস্কার সহজে মেনে নেব না। এর মানে ডক্টর ইউনূস সরকারের সংস্কার তারা মানবে না, বিদ্রোহ। এটাই রাজনীতির নতুন মোড়। ডক্টর ইউনূস জানেন, এখন যতই মনে মনে বা নরম নরম কথা বলেন না কেন, যে না ডিসেম্বর নির্বাচন হবে, সংস্কার মানলেই না মানলেই, এখন বিএনপি মানবে না, আমরা সংস্কার ছাড়া নির্বাচন হতে দিব না, কি করবেন? এর মানে রাজনীতিতে কঠিন কিছু ঘটবে, জরুরি অবস্থা অনিবার্য হয়ে উঠতে পারে, বিএনপি এর মধ্য দিয়ে ধ্বংস হয়ে যেতে পারে। অতএব দর্শক, দেখেন, এই যে বিএনপি বিদ্রোহ টাইপের কথাবার্তা বলছে, ফল পাওয়া কিন্তু শুরু করেছে, সামনে ঘটনা ঘটবে। কি? 5 আগস্টের পর প্রায় 6 মাস বিএনপির কথায় সরকার চলত। আপনারা তো দেখেছেন যে রাষ্ট্রপতি চুপ্পুকে ঠেকিয়ে দিয়ে বাঁচিয়ে দিয়েছে বিএনপি, নানান বিষয় বিএনপি যা বলতো ওইটাই, ওর বাইরে কিছু সরকার করতে পারত না, ওতে নির্ভরশীলতা ছিল বিএনপির প্রতি। এছাড়া থানাগুলো একদম বিএনপির কথা চলতো, বিএনপির কারো বিরুদ্ধে কোনো মামলা করা যেত না, বিএনপি নেতারা ধমক দিলেই কাজ হতো, ডিসি অফিস টফিস সব বিএনপির কথা চলতো, নিয়োগ বাণিজ্য ট্রান্সফার সব বিএনপির কথা চলতো, প্রশাসন এক প্রকার বিএনপি ছিল। কিন্তু জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর, পুলিশের সাথে প্রফেসর ইউনূসের বৈঠক, সামনে চীন সফর, এগুলোর পর দেখবেন অলরেডি অনেক কিছু হয়েছে, যে বিএনপির কেউ আকাম করলে পিটানি খাচ্ছে। অলরেডি আপনারা দেখেছেন কিনা কয়েকটা খবর, যুবদল নেতা ধমক দেয় যে আইন লঙ্ঘন করেছে, এখন পুলিশ তাকে ধরতে চেয়েছে, বলছে পুলিশের চাকরি থাকবে না, আমি যুবদল নেতা, আমাকে ধরতে আসছো। এখন একটা সময় ছিল, বরং আজ থেকে 2 সপ্তাহ আগেও যদি হতো, তাহলে পুলিশ সেই যুবদল নেতার ধমকে তাকে ছেড়ে দিত, যে না ঠিক আছে আপনি চলে যান, আপনি তো নেতা। পুলিশ ভয় পেত যে না বিএনপি ক্ষমতা আসছে, এমনিতেই পুলিশ এত বিতর্কিত, আবার এই যুবদল নেতার সাথে ঝামেলায় পড়ে আবার কি বিপদে আমি পড়ি, থাকে একে ছেড়ে দিই। কিন্তু না, কি করছে, ওই যুবদল নেতাকে ধরছে, কলার ধরে মনে হয় থাপ্পড় লাথি টাথি 2-1টা দিছে, ওটা ক্যামেরা আসে নাই, তারপর জনগণের সামনে এসে ধরে নিয়ে গেছে। এক ইউনিয়ন ছাত্রদল সভাপতি হ্যাডম দেখিয়েছিল যে ওসিকে আমার কাছে আসতে বলেন, তারপরে বেঁধে নিয়ে আচ্ছা মতো পিটিয়েছে পুলিশ ওই ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে। এরকম বেশ ছাত্রদল পরিচয়ে বিশেষ করে ট্রাফিক আইন লঙ্ঘন বা এরকম নানান বিষয়ে পুলিশকে দমক টমক দিতে যে এক সময় তারা সফল হতো, কিন্তু এখন তাদেরকে ধরে পুলিশ পিটায়। এর মানে এটা সামনে বাড়বে, এর মানে বিএনপির যে এই বিদ্রোহী কথাবার্তা, বিদ্রোহী আচরণ আর বিএনপির ধমক টমক, এগুলোর দিন শেষ হয়ে আসছে, এগুলো আর বাংলাদেশে চলবে না, সরকার এগুলো টলারেট করবে না। বিএনপির প্রতি সরকারের যতটুকু নির্ভরশীলতা ছিল সরকার এখন কাটিয়ে উঠছে। মাননীয় প্রধান উপদেষ্টার চীন সফরের পর, বিশেষ করে ঈদের পর আপনারা দেখতে পাবেন যে কি ঘটে। অতএব রাজনীতির মোড় আবারও ঘুরে যাচ্ছে। বিশেষ করে এই যে যেটা বললাম যে বিএনপি ছাত্রদলকে পুলিশ এখন অন্যায় করলে পেটানো শুরু করছে, যেটা এক সময় তাদেরকে সার বলে ছেড়ে দেওয়ার একটা বিষয় ছিল। দর্শক, বিএনপিও জানে যে না এই সরকার তাদেরকে পেটাবে, এই জন্য বিদ্রোহ তারা করছে, 2-2-4 মিলে যাচ্ছে। একদিকে বিএনপি বিদ্রোহ করছে, অন্যদিকে বিএনপির লোকজনকে আর ছাড় দিচ্ছে না, বা ধরে ধরে পেটানো শুরু করছে সরকার, পুলিশ। মানে বিএনপির কপালে দুঃখ আছে। মির্জা আব্বাসের এই বক্তব্যটা দেখেন, তাহলে বুঝতে পারবেন ওদের হাতের কোনো সংস্কার সহজে মেনে নেব না। এর মানে ডক্টর ইউনূস সরকারের সাথে
কঠিন বিরোধ কিন্তু বিএনপির শুরু হয়ে গিয়েছে। এখন বিএনপি বিরোধী দল হিসেবে ধৈর্যা কিচ্ছু করতে পারে না, এটা তো জানেন, কিচ্ছু করতে পারবেন। ডক্টর ইউনূস লাইন গুছিয়েছে। আর দ্বিতীয় কথা, ডক্টর ইউনূস সরকারের পক্ষে জনগণ আছে, আমরাই তো সরকারের পক্ষ হয়ে বিএনপিকে ধাওয়া করব। বিএনপি হরতাল দিয়ে মাঠে নামুক না, ওদের হরতাল ছুটেই দেবো আমরা। ওদের হাতে, ওদের বলছে, ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না। সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। বুঝতে পারছেন যে ডক্টর ইউনূস সরকার সংবিধান সংস্কার করলেও সেটা মেনে নেবে না, তারা ক্ষমতা এসে পাল্টে দিবে। আপনারা তো আসতেই পারবেন না, আপনারা কিসের পাল্টে দেবেন? বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলেমিশে ঠিক করে তা জাতির কাছে তুলে ধরবে। তাই এইসব তথাকথিত বুদ্ধিজীবী যারা এদেশের নাগরিক পর্যন্ত নন, আলী রিয়াজকে বলছেন সরকারের বিরুদ্ধে বিদ্রোহটা দেখেন, তাদের দিয়ে আপনারা সংস্কার করাবেন, এটা আমরা মেনে নেব না। মানে কিছুতেই ডক্টর ইউনূস সরকারের সংস্কার বিএনপি মানতে পারছে না। আর ডক্টর ইউনূস সরকারের সংস্কার মানতে পারছে না, মানবে না, বিদ্রোহের ঘোষণা দিবে, এতে ভয় পেয়ে ডক্টর ইউনূস সরকার বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে, না আঙ্গুল চড়বে। বিএনপির এই বিদ্রোহীদের সাইজ করবে, ওয়েট অ্যান্ড সি। বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য সংস্কার চলছে বলে অভিযোগ করেন মির্জাফর। না, বিশেষ কিছু দলকে না, বিএনপির ভোট চুরির রাস্তা বন্ধ করতে সংস্কার চলছে। আর আপনারা যদি ভোট চুরির বিরুদ্ধে হন, আপনারাও সুবিধা পাবেন, জনগণ সুবিধা পাবে। আমরা চাই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করে নির্বাচন দেব। কেন সংস্কার ছাড়া নির্বাচন দিলে কি হয় ভাই? যেই ক্ষমতায় আসুক তাকে আমরা সালাম দিয়ে মেনে নেব, কোন অনির্বাচিত সরকারের ব্যক্তির কোনো কথা আমরা মেনে নেব না। এর মানে কি? ডক্টর ইউনূস অনির্বাচিত সরকার, তার কথা আমরা মানি না, মানবো না। ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বিদ্রোহ না। এখন এই ধরনের সরকার বিরোধী রাষ্ট্রবিরোধী গোষ্ঠীকে কিভাবে সোজা করতে হয়, এটা জুন মাস থেকে আপনারা দেখবেন, ডক্টর ইউনূস দেখাবে। ডক্টর ইউনূস কোনো লোকাল খেলোয়াড় না, তিনি আন্তর্জাতিক খেলোয়াড়, তিনি নিজেই বলেছেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, আপনারা নির্বাচনী সংস্কার করুন, বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে না। নির্বাচিত সরকার তো ভণ্ড হয় বাংলাদেশে, বিএনপি তো ভণ্ড, তারা তো নির্বাচনের আগে যা বলে নির্বাচিত হয়ে তা কিছুই করে না, কোনো বিশ্বাস বা আস্থা তাদের উপর নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি এটা একটা ভণ্ডামি। বিএনপির 350 জন এমপি কি করবে? তারেক রহমান যা বলবে ওইটাই, বাকি সব ধৈর্য। অতএব এক ব্যক্তির শাসন, এক ব্যক্তির অধীনে সংস্কার, এটা আমরা চাই না। বরং এই সরকার সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করছে, মানে আপনাদের 350 কেন, প্রয়োজনে আপনারা আপনাদের 3 লক্ষ এমপির সাথে আলোচনা করতে পারেন, তারপরে সেটা ডক্টর ইউনূসকে জানাতে পারেন। কৃষক শ্রমিকও এখানে মতামত প্রকাশের সুযোগ পাচ্ছে। একবারে ডাইরেক্ট ডেমোক্রেসিতে এই সরকার অপারেট করছে। এখন বিনা ভোটে দেশের মানুষকে পরিচালনার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিনা ভোটে আপনাদের খাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে, এ কারণে এসব কথা বলছেন, এগুলো জনগণ বোঝে। কয়েকজন তথাকথিত বুদ্ধিজীবীর পরামর্শে দয়া করে দেশকে অশান্তির দিকে ঠেলে দিবেন না। মানে আপনারা হুমকি দিচ্ছেন যে আপনারা অশান্তি করবেন, করছেন তো, চাঁদাবাজি করছেন, লুটপাট করছেন, আপনার নারী নির্যাতন করছেন, ধর্ষণ করছেন, ডাকাতি করছেন, এগুলো দমন করা হবে। এই সব অপরাধ এগুলো দমন করা হবে। রাজনৈতিক বিরোধিতা আপনারা করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু অপরাধ করলে সেগুলো দমন করবে সরকার। দেশটিতে বহু বছর ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের মানুষের কষ্টে শান্তি এসেছে, দয়া করে দেশটা অশান্তির দিকে ঠেলে দেবেন না। মানে এটা একটা টেকনিক্যাল কথা। মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে বহু কথা শুনেছি, কেউ বলছে নির্বাচন হবে, কেউ বলছে হবে না। আমি বলছি যে নির্বাচন হবে ঐক্যমতের ভিত্তিতে, বিচার ও সংস্কারের পর। আমরা বিশ্বাস রাখতে চাই ডক্টর ইউনূস যে কথা বলছেন তিনি তার কথা রাখবেন। ডক্টর ইউনূস ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের কথা বলছেন। এখন ঐক্যমত না হলে নির্বাচন দিবে বিএনপি, কথা এই কথা ডক্টর ইউনূস বলেনি। আশা করছি ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন হবে। আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে একদল লোক বোকা পেয়েছে, যা খুশি বলে যাচ্ছে, করে যাচ্ছে। এই লোকগুলো যারা সংবিধান নতুন করে লিখতে চায়। দেখেন, ডক্টর ইউনূস নোবেল লরিট, একজন প্রফেসর মানুষ, সারা পৃথিবীতে তার একটা সুপ্রিমেসি, আর তাকে কেউ বোকা বানাতে চাইবে না, বোকা হয়ে যাবে। এটা ডক্টর ইউনূসকে ছোট করা, ডক্টর ইউনূসকে অপমান করা, যে তাকে বোকা বানাচ্ছে। তিনি বুঝেন না, তিনি বুঝেন, আপনাদের চাইতে অনেক বেশি বুঝেন। আপনাদের পরামর্শ নেবে, কিন্তু আপনাদের কথায় চলবে, বিষয়টা এরকম নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, আপনার ডান পাশে বা বাঁ পাশে যারা পরামর্শ দেন তারা কারা? তাদের সঙ্গে জনগণের সম্পর্ক কতটুকু? কয়েকজন তথাকথিত বুদ্ধিজীবীর পরামর্শে দেশকে অশান্তির দিকে ঠেলে দেবেন না। জনগণের সাথে সম্পর্ক আছে তাদের, জনগণের কাছে জিজ্ঞেস করি, তারা সিদ্ধান্ত নেয়।
একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা জনগণের সাথে কানেক্টেড হয়। এক দফার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। আসলে বিএনপি 17 বছর আন্দোলন করছে, এটা একটাই দাবি ছিল সেখানে। বিএনপির আন্দোলনে তো আর কিছু হয় নাই ভাই, আপনি ওটা বলেন কেন? আপনাদের আন্দোলন তো 41 সালেও কিছু হতো না। যাই হোক দর্শক, বিএনপি এখন ডক্টর ইউনূস সরকারকে ওইভাবেই ট্রিট করছে যেভাবে আওয়ামী লীগ এবং ভারত ট্রিট করে। আর জনগণ এবং আমরাও, এমনকি ডক্টর ইউনূস সরকারও জুন মাস থেকে বিএনপিকেও ওইভাবে ট্রিট করবে যে তারা রাষ্ট্রদ্রোহী, তারা বিদ্রোহী, তারা গণবিরোধী। এখন এই রাজনৈতিক বক্তব্যের জন্য তো আর কারো কিছু হবে না, কিন্তু চাঁদাবাজ, লুটপাট, মাস্তান যারা বিএনপির, তারা প্রত্যেকে ধরা পড়বে।